বর্ধমান রাজ পরিবারের ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে বর্ধমানের সোনার কালীবাড়ি। 1899 সালে এই সোনার কালীবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের রাজা মহাতাব চাঁদ। রাজার স্ত্রী নারায়ণী দেবী ছিলেন অত্যন্ত ধার্মিক। কথিত আছে ধর্মপ্রাণ স্ত্রীর মন জোগাতেই রাজা মহাতাব চাঁদ রাজবাড়ির মিঠাপুকুর এলাকায় প্রতিষ্ঠা করেছিলেন ভুবনেশ্বরী মন্দির। পরবর্তীকালে এই মন্দিরেরই নামকরণ হয় সোনার কালীবাড়ি। প্রথমে এখানকার কালী মূর্তিটি সোনারই ছিল। 70-এর দশকে সেই মূর্তি চুরি যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা সেখানে দেবী কালীর মূর্তি স্থাপন করেন। এই মন্দিরের বিশেষত্ব হল দেবীর পায়ের কাছে রাখা এক শঙ্খ, যার শব্দে মুখরিত হয় গোটা কালীবাড়ির সন্ধ্যা আরতি। এই শঙ্খের আয়তন তাক লাগানোর মতো, প্রায় 1 হাত লম্বা। কথিত আছে মহারানী নারায়ণী দেবী সমুদ্র তট থেকে এই শঙ্খ সংগ্রহ করেছিলেন। অনেকে আবার বলেন যে মহারাজ মহাতাব শখ করে ইতালি থেকে অর্ডার দিয়ে আনিয়েছিলেন এই শঙ্খ। বিশেষজ্ঞদের দাবি এমন সুবিশাল শঙ্খ ভূভারতে খুব বেশি মেলে না। এখানকার দেবী মূর্তিতেও রয়েছে বিশেষত্ব। অন্যান্য কালী মূর্তির মতো এখানে দেবী কালী বাইরে জিভ বের করে রাখেন না। তার পায়ের নিচে মহাদেব নেই। দেবীর এই ভিন্ন রূপ প্রতি কালী পুজোতেই বুঝিয়ে দেয় বর্ধমান রাজ পরিবারের সোনার কালী মন্দিরের আকর্ষণই আলাদা। তবে বিশেষত্ব বোধহয় এখানেই শেষ নয়। এই মন্দিরের প্রবেশপথে উঠোনে 2টো বড় আকারের পাতকুয়ো আছে, যা খরা এবং জলাভাবে কখনো শুকায় না। আজও এই মন্দিরের সমস্ত কাজকর্ম এই 2 কূপের জলের সাহায্যেই হয়ে থাকে। শ্বেতপাথরের স্ফটিকের এই মন্দিরের দেওয়ালে বাহারি কারুকাজ আর নকশা খোদাই করা। প্রবেশপথে দেখা মিলবে বহু প্রাচীন এক নহবতখানার। ইতিহাসবিদদের মতে রাজা মহাতাব চাঁদ ছিলেন অত্যন্ত আড়ম্বরপ্রিয়, ফলে নিত্যদিন জলসা বসত, যেখানে থাকতো নানা ধরনের বাজনা, প্রাচীন তুরহি, করোনার সঙ্গে নরসিংহার শিঙার শব্দ তৈরি করত এক অন্য মাধুর্য। বর্তমানে এখানে নিত্যদিন ভক্তরা আসেন, নিত্য পূজা হয়, সন্ধ্যা আরতি হয়, ভোগ বিতরণ হয়। কার্তিক অমাবস্যায় কালী পুজোয় এখানে খিচুড়ি ভোগের সঙ্গে থাকে মাছের টকও। পশু বলি বন্ধ, বদলে হয় চাল কুমড়ো বলি। পুজোর বাকি সবটাই চলে নিয়ম মেনে।